বরবটি তো অনেকভাবেই তোমরা রান্না করো। কখনো বরবটির মধ্যে 1 চামচ বেসন দিয়ে রান্না করেছো? সত্যি বলছি, দুর্দান্ত লাগে। ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু আঙুল চেটে খেতে হবে। আজকের এই রান্নাটা করার জন্য আমি 250 গ্রামের কাছাকাছি বরবটি নিয়েছি। বরবটিটাকে ভালো করে ধুয়ে এরকম মিডিয়াম সাইজের কেটে জল ঝরিয়ে নিয়েছি। এর সঙ্গে আমরা আলু দেব। আমি এখানে একটা আলু দিচ্ছি, মানে আলু একেবারেই কম পরিমাণ দিচ্ছি। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। আলুটাকে সামঞ্জস্য রেখে ডুমো ডুমো করে কেটে নেব। খুব বেশি আলু দেওয়া বা খুব বেশি বড় করে আলু কাটা কিন্তু ভালো লাগবে না, তাই আলুটাকে এরকম সাইজে কেটেছি। সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 4-5টা রসুনের কোয়া আর হাফ ইঞ্চির আদাকে গ্রেট করে নিয়েছি। সঙ্গে 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি আর একটা টমেটোকে ছোটো ছোটো কেটে নিয়েছি। টমেটোটা তোমরা পেস্টও বানিয়ে নিতে পারো। তো এখন আমি একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে নিলাম। জলের মধ্যে সামান্য নুন দিয়ে জলটাকে ফুটতে দেব। বরবটিটাকে এর মধ্যে ভাপিয়ে নেব। 2 মিনিটের কাছাকাছি ভাপাতে হবে, তার থেকে বেশি কিন্তু না। সেদ্ধ করার দরকার নেই, সেদ্ধ করলে নরম হয়ে যাবে। তবে হচ্ছে এটা ওই 2 মিনিটের কাছাকাছি ভাপিয়ে এটাকে হচ্ছে তুলে নেব। আর বরবটিটা ভাপানোর সময় কিন্তু ঢাকা দিও না, তাহলে বরবটির কালার কিন্তু ফেড হয়ে যাবে। ওই সুন্দর কালারটা বজায় রাখতে এটাকে 2 মিনিট ভাপিয়ে এটাকে তুলে জল ঝরিয়ে নেব ভালো করে। এখন মূল রান্নাতে চলে যাব। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তোমরা সাদা তেলেও রান্না করতে পারো। তেলটা গরম হলে আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে ভেজে নেব একেবারে লো ফ্লেমে, একটুখানি নুন হলুদ দিয়ে। যেহেতু আমি কাঁচা আলুই ব্যবহার করছি, তাই আলুগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব, যাতে করে আলুগুলো এখানেই 50-60% হচ্ছে সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে আলুগুলোকে একটুখানি হালকা ভাপিয়েও এইভাবে ভেজে নিয়ে নিতে পারো, তাহলে সেটাও ভালো লাগবে। তবে আলু ভেজে রান্না করলে তো বেশি স্বাদ হবেই। তো আলুগুলোকে ভালো করে ভেজে ঢাকা দিয়ে এটাকে ওই 50-60% আমি সেদ্ধ করে নেব। এখন আলুগুলো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে আমি তুলে নেব। আর আলুগুলোকে যদি ভেজে না রান্না করো তাহলে কিন্তু কাঁচা থেকে যেতে পারে, তো ভালো লাগবে না সেটা খেতে, তাই একটু ভেজে নিও। তো আলুগুলোকে আমি তুলে নিলাম। এখন বাকি তেলের মধ্যেই রান্নাটা করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচের কাছাকাছি জিরে, মানে সাদা জিরে গোটা। তার সঙ্গে একটা তেজপাতা ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো। ফোড়নটা থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে, আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি একদম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে বেশি পেঁয়াজও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে গ্রেভিটা অনেকটা ঠিক হবে। তো যাই হোক, পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব যতক্ষণ না মানে পেঁয়াজটা একদম হালকা গোলাপি হয়ে যায়। এখন পেঁয়াজের মধ্যে নুন টুন কিছুই দেব না। পেঁয়াজটা দেখো হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো বা একটু থেতো করে নিতে পারো। তবে পেস্টের থেকে একটু থেতো বা এরকম গোটা গোটা করে রাখলে একটু বেশি ভালো লাগে আমার মতে। তো যাই হোক, পেঁয়াজ রসুনটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচের কাছাকাছি বা 1 চামচ তার থেকে একটু বেশি কাছাকাছি বেসনটাকে হচ্ছে এই পেঁয়াজ আদা রসুন সব কিছুর সঙ্গে মিলিয়ে লো ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে। বেসনটা দিলে কিন্তু এই রান্নার স্বাদ একদম বদলে যাবে। বেসনটা এইভাবে দিয়ে দেখো, তাহলে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। সঙ্গে গ্রেভিটাও একটু ঠিক হবে। বেসনটা মিনিট খানেকের কাছাকাছি ভাজবো, তার থেকে বেশি না। এরপর কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোর পেস্টও তোমরা দিতে পারো। দিয়ে সামান্য নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন সব কিছুর সঙ্গে মিশিয়ে টমেটোটা সুন্দর করে রান্না করে নেব 2-3 মিনিটের কাছাকাছি। টমেটোটা যখন সুন্দর করে একটুখানি নরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একেবারে নিত্যদিনের সাধারণ মশলা, মানে তোমার ওই জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার, লঙ্কা পাউডার। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার পাউডারও দিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে করে শুকনো মশলার পাউডারগুলো পুড়ে না যায়। আমি গরম মশলার পাউডার এখানে ব্যবহার করছি না। তোমরা যদি আরও এটা রিচ করতে চাও, তাহলে একটুখানি কিচেন কিং মশলা বা একটুখানি চিকেন মশলা এগুলো দিয়ে দিতে পারো, সেটাও কিন্তু আরও সুন্দর লাগবে। সব কিছুকে ভালো করে ঢাকা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। তো রান্নাটা দেখো খুব সুন্দর করে মানে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়েও আসছে। এটাকে আরও মিনিট খানেকের কাছাকাছি কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব ভাপিয়ে জল ঝরিয়ে রাখা বরবটিগুলোকে আমি 2 মিনিট ভাপিয়ে নিয়েছি, যেটা আগেই বলেছি। তার কারণ বরবটির যে কাঁচা সবুজ একটা গন্ধ থাকে, যেটার জন্য অনেকে খেতে চায় না, সেই কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এটাকে ভাপিয়ে নিতে হবে। না হলে কিন্তু বরবটি খুব সহজেই রান্না হয়ে যায়। যাক, এখন মশলার সঙ্গে বরবটি আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং 2 মিনিট লো ফ্লেমে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। 2 মিনিটই কষিয়ে নেব, তার থেকে বেশি কিন্তু না। এখন এর মধ্যে হালকা গরম জল আমি দিয়ে দেব। যদি তোমরা রুটির সঙ্গে খেতে চাও, তাহলে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি যেহেতু এটা ভাতের সঙ্গে খাবো, তাই একটু সামান্য বেশি জল দিচ্ছি। তবে জলটা কিন্তু অবশ্যই হালকা গরম জল দিও। তো যাই হোক, আমি এখানে একটুখানি বেশি জল দিয়ে দিলাম। তোমরা কতটা গ্রেভি রাখবে বা কতটা একদম শুকনো শুকনো খাবে, সেই বুঝে কিন্তু জলটা দিও। এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। আশা করি নুন তো আর লাগবে না, কারণ
কারণ হচ্ছে সব কিছুতেই আমি রান্নার সময় একটু একটু করে নুন দিয়েছি। তো যাই হোক, এখন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। আলু আর বরবটিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, রুটির সঙ্গে খেলে তো আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে। যেহেতু ভাতের সঙ্গে খাবো, একটু গ্রেভি রাখবো, তাই গ্রেভিটাকে আরেকটু শুকিয়ে নেব। এবং গ্রেভিটা দেখো অনেকটা ঠিক হয়ে গেছে, ঠান্ডা হলে আরও ঠিক হয়ে যাবে। তো ওপর থেকে আমি এখন অনেকটা হচ্ছে ধনেপাতা দিয়ে দেবো। গরম মশলা আমি ব্যবহার করলাম না, তোমরা চাইলে এর মধ্যে গরম মশলাও ব্যবহার করতে পারো। এখন আমি গ্যাস বন্ধ করে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঠান্ডা হলে, মানে একটু ঠান্ডা হলে এটাকে পরিবেশন করে নেব। এই ছিল আজকে ছোট্ট একটা রান্না। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, বাই।